নমস্কার। রাবণরা মরে না সেটা জেনেও প্রতি বছর তাদেরকে পোড়ানো হয়, তবুও রাবণরা মরে। হ্যালো গাইস, এই ডায়লগটা আমাদের মুখস্থ হয়ে গেছে প্রত্যেকের, কারণ এটা গতকাল যে ট্রেলারটা রিলিজ হয়েছে রাবণের, সেটার প্রথম ডায়লগ ছিল এটা। আর এই ডায়লগটা জিদ্দা বলে অন্যায় করে ফেলেছেন, সব শেষ হয়ে গেছে। আমি গতকালই যখন লাস্ট ভিডিওটা বানিয়েছিলাম তখন আমি বলেছিলাম যে কিছুক্ষণের মধ্যে আর একটা ভিডিও নিয়ে আসছি, যেখানে আমি একজন মানুষকে নিয়ে বেসিক্যালি আলোচনা করব, যে চার চিন্তা ভাবনা নিয়ে আলোচনা করব। তো আমি প্রথমেই সরি চেয়ে নিচ্ছি, কারণ আমাকে কালকে রাত্রিবেলা ভিডিওটা আমার পক্ষে বানানো সম্ভব হয়নি। তার কারণ তোমরা প্রত্যেকেই জানো আমি একজন ম্যারিড ওম্যান, তাই সবসময় সকল পরিস্থিতিতে সমান থাকে না, তাই ভিডিওটা বানাতে হচ্ছে আজকে সকালে, সেই জন্য আই এম এক্সট্রিমলি সরি। এইবার কথাটা হচ্ছে, এইবার যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে যাব, আমি শিওর তোমরা অনেকেই আইডিয়া করে ফেলেছো যে আমি কি নিয়ে আলোচনা করব। গতকাল বিকেলবেলা অরিত্রস জ্ঞানের ইউটিউব চ্যানেল থেকে অরিত্র ব্যানার্জির তৈরি করা একটা ভিডিওর 2-3টে লাইন নিয়ে আমরা একমত নই, মানে সরোদ মিউজিক ভেঞ্চার্স একমত নয়। তাই বলে কিন্তু এটা বলছি না যে আমরা অরিত্র ব্যানার্জিকে হেট করি বা ডিসলাইক করি, আমরা কিন্তু অরিত্র ব্যানার্জিকে ফলো করি এবং তার কাজ কিন্তু আমাদের অবশ্যই ভালো লাগে। কিন্তু এখানেও একটা কথা আছে, সব মানুষের যে পয়েন্ট অফ ভিউ সমান হবে এমনটা নয়। তাই পার্টিকুলারলি ওই ভিডিওটার 2-3টে কোটেশন করা লাইন নিয়ে আজকে এই ভিডিওটা তৈরি করি এবং আমাদের যেগুলো মনে হয়েছে সেগুলো আমরা এই ভিডিওতে বলবো। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক ভিডিওটা। প্রথমেই জানতে হবে যে রাবণ কি, হু ইজ রাবণ। রাবণ হলো নেগেটিভিটির প্রতীক, এবং এই নেগেটিভিটিটা কি, এই যে আমাদের সমাজে যত রকমের নেগেটিভ কাজকর্ম, ছেড়ে দাও সমাজ তো অনেক দূরেই থাক, আমাদের নিজেদের মনে যে নেগেটিভিটি গুলো জন্মায়, কাম, ক্রোধ, মোহ, এগুলো সবগুলোই আমাদের জন্য ভীষণ খারাপ, এবং এই খারাপগুলোর প্রতীক হিসেবে কিন্তু রাবণকে জ্বালানো হয় প্রত্যেক বছর। তার কারণ যাতে আমাদের মনের মধ্যে নোংরাগুলো আমরা বর্জন করে ফেলছি এবং সমাজের নোংরাগুলোকে আমরা বর্জন করে ফেলছি ওই বছরের একটা দিন, যেদিন রাম কিন্তু পজিটিভ প্রতীক হয়ে রাবণ নেগেটিভ প্রতীককে জ্বালিয়ে ফেলে। তো এইবার ব্যাপারটা হচ্ছে, ঠিক যেমন গতকাল বিকেল বেলায় নিজের মনের রাগ ক্রোধ গুলো ঢেলে দিয়ে অরিত্র ব্যানার্জি হয়ে গেছে রাবণ, এবং তাকে জ্বালাতে 29শে এপ্রিল আসছে রাম মুখার্জি, মানে সিনেমা রাবণ। যাই হোক, জোকস অ্যাপার্ট, এভাবে বলতে চাইনি। এবার কথাটা হচ্ছে যে এই প্রথম ডায়ালগটা নিয়েই তো এত কথা উঠলো। অরিত্র ব্যানার্জি প্রচুর পয়েন্টস দেখিয়েছে, আমিও সেগুলো বলবো, তার বিরুদ্ধে আমার কাছেও একটা করে যুক্তি আছে। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট যে ভিডিওটা প্লিজ স্কিপ না করে শেষ অবধি দেখো। এই যে রাবণের ট্রেলারটা শুরু হয়েছে প্রথম যে ডায়ালগটা দিয়ে, সেটা নিয়েই ওর প্রবলেম, কারণ ওর মনে হয়েছে যে এই ডায়ালগটা 2011 সালের রিলিজ হওয়া শাহরুখ খানের রাবণ সিনেমার ডায়ালগ থেকে পুরোপুরি ঝেপে দেওয়া হয়েছে। এইবার একটা কথা আছে এখানে, রাবণ ক্যারেক্টারটা কি 2011 সালে জন্ম নিয়েছিল নাকি রামায়ণ থেকে জন্ম নিয়েছিল? রাবণটা কি 2011 থেকে সত্যতা পেয়েছে, না যবে থেকে রামায়ণ লেখা হয়েছে তবে থেকে সত্যতা পেয়েছে? এগুলো চিরসত্য। ঠিক যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, সমুদ্রে ঢেউ আসে, গাছের প্রাণ আছে, এইগুলোর মতনই চিরন্তন সত্য হচ্ছে প্রত্যেক বছর একবার করে রাবণকে পোড়ানো হবে, কিন্তু সে মরবে না, সে আবার পুনরায় জন্ম নেবে। বস, এটাতে কপি করার কি আছে আমি তো বুঝতে পারলাম না। আর যদি তোমরা কপির প্রসঙ্গেই আসো, তাহলে তো আমি বলতে পারি যে এই যে রাবণ সিনেমাটা, এর টাইটেলটাই পুরোটা ঝেপে দেওয়া। এই যে 2011 সালে অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়া রায় অভিনীত যে রাবণ সিনেমাটা যেটা বেরিয়েছিল, সেটার টাইটেলের স্পেলিংটা দেখো, RAAVAN, এটারও তো তাই। তাহলে টাইটেলটাও তো ঝেপে দেওয়া। কই, সেটা নিয়ে তো কথা উঠলো না। যেই ট্রেলারটা রিলিজ হলো, যেই ট্রেলারটা ট্রেন্ড লিস্টে চলে এলো, অমনি তখন মনে হলো যে কোথা থেকে দেখি লোকটা ঝেপে আবার কি করেছে, তার খুঁতটা ধরে বার করি। আমরা বাঙালি হয়ে যদি বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিকে এত হেয় করি, তাহলে অন্যান্য ইন্ডাস্ট্রি তো এমনি বাংলা সিনেমাকে নিয়ে পায়ে দলিয়ে দিয়ে চলে যাবে, কারণ আমাদের তো নিজেদের মধ্যেই খেইতে আমরা ভর্তি। টলিউড ইন্ডাস্ট্রিতে মারামারি তোমরা দেখো গিয়ে, বলিউড ইন্ডাস্ট্রিতে প্রচুর রিভিউয়ার্সরা আছে, কারোর মধ্যে এত খেই আছে। একটা কপি, আচ্ছা যদি আরো কপি বলি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গান একলা চলো রে, সেটা তো রিলিজ করা মানে অ্যাপ্লাই করা হয়েছিল কাহানি সিনেমায়, যেটা অমিতাভ বচ্চন জি তার হিন্দি ভার্সন করে গেয়ে বাংলাটাও তার সঙ্গে একটু অ্যাড করে খিচুড়ি পাকিয়ে সেটাকে সবার সামনে আনলেন। সেটা নিয়ে কেন ক্রিটিসাইজ হলো না? কারণ
তিনি অমিতাভ বচ্চন, আর ইনি হচ্ছেন আমাদের টলিউডের জিদ্দা। এই কারণের জন্য সেকেন্ড পয়েন্ট বলি, অরিত্র ব্যানার্জি তুলে ধরেছে 1 কোটি টাকা যদি অ্যাকশন সিনের জন্যই খরচা করেছো, তাহলে আর তার 5% টাকা দিয়ে তো ডায়লগ রাইটারকে দিয়ে ডায়লগ লেখালেই আর এই ধরনের বিশ্রী ব্যাপারগুলো ঘটতো না। গতকালের ভিডিওতে অরিত্র ব্যানার্জি হিট করার চেষ্টা করেছে একটা লাইনকে, যেটা দিয়ে আমি বিপক্ষে, মানে আমরা বিপক্ষে। সেটা হচ্ছে, ও বলছে যে 1 কোটি টাকা যদি অ্যাকশন সিনের জন্যই আপনি খরচা করলেন, তাহলে তার 5% টাকা দিয়ে কেন কোনো ডায়লগ রাইটারকে দিয়ে ডায়লগ লেখালেন না। আমি জানি না ওর মাথায় বুদ্ধি আছে কি নেই। দুজন অলরেডি নিউ কামার ডায়লগ রাইটার কিন্তু এই সিনেমাটার ডায়লগ লিখেছে, একজনের নাম অর্ণব, একজনের নাম অনুভব। তো তোমাকে, মানে অরিত্র ব্যানার্জিকে বলছি, তোমাকে কে বললো যে পয়সা দেওয়া হয়নি, ডায়লগ রাইটারকে দিয়ে ডায়লগ লেখালে ভালো হতো? এত মানে আমি বেসিক্যালি দেখেছি, কিছু মনে করো না বন্ধুরা তোমরা, অরিত্র ব্যানার্জি স্পেশালি গ্রাসরুট এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেডকে ভীষণ হিট করার চেষ্টা করে নানা কারণে, আমি জানি না কেন। এবং আচ্ছা, এটাকে যদি ছেড়েও দিই, এই ধরনের একটা মশালাদার ডায়লগ যদি প্রথমেই আমরা না শুনতে পেতাম, তোমরাই বলো রাবণের মতো ট্রেলারটা, যেটা এত ওয়েল মেড একটা ট্রেলার, সেটার অথেন্টিসিটিটা অনেকটা কমে যেত যদি প্রথমে এই ধরনের ডায়লগটা না থাকতো। প্রথমে ডায়লগটা দিয়েই পাবলিককে আটকে দিয়েছে 2 মিনিট 57 সেকেন্ড। তো আমি কিন্তু এই ভিডিওটাতে ঝগড়া করছি না, আমি জাস্ট কয়েকটা যুক্তি তুলে ধরলাম। এই যে বাংলাদেশে রিলিজ হবে কদিনের মধ্যে, শাকিব খান অভিনয় করেছেন, সিনেমাটার নাম বিদ্রোহী। বিদ্রোহী তো আমরা টলিউডে হয়ে যেতে দেখেছি, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনয় করেছিলেন। তবে এই এত বছর পরে তাহলে এই নামটাও তো তাহলে কপি করেছে বাংলাদেশ, গল্পটা নয়, নামটা, টাইটেলটা। যদি কপির প্রশ্নই আসছে, তাহলে সব কপি নিয়েই প্রশ্ন উঠুক, শুধুমাত্র ডায়লগ নিয়ে নয়। আর কোনো একটা ডায়লগ রাইটার, কেউ একজন 2011 সালে যেটা লিখেছেন, আজ 2022 সালে এসে সেই প্যাটার্নের ডায়লগ, মানুষেরই তো মগজ ওটা, দুজন মানুষের মধ্যে থেকে এক ধরনের চিন্তা ভাবনা বেরোতেই পারে। একজন হিন্দিতে লিখেছেন আর একজন বাঙালি নতুন একজন ডায়লগ রাইটার, তিনি তার প্রেক্ষাপটে লিখেছেন কথাটাকে। এখানে কপির কোনো ব্যাপার নেই, কারণ রাবণ ক্যারেক্টারটা কোনো কপিড ক্যারেক্টার নয়। সো আমার মনে হয় আমি যেটা বলতে চাইছিলাম সেটা আমি বোঝাতে পেরেছি। আমি আবারও বলছি, আমার কিন্তু কাউকে হার্ট করা বা কাউকে ডিসলাইক করা বা কাউকে হেট করার মতো কোনো প্রবণতা ছিল না। যাকে নিয়ে এই কথাটা বললাম, বা শুধু অরিত্র জ্ঞানী নয়, এরকম এই কথাটা বেশ কয়েকজন ইউটিউবাররা বলেছো, তাদের নাম আমি নিচ্ছি না, বাট তোমরা এগুলো প্লিজ বন্ধ করো। আমরা সকলে সেম জায়গা থেকে কাজ করছি। আমরাই যদি বাংলা সিনেমাকে রেসপেক্ট করতে না পারি, আমরাই যদি সেটাকে নিন্দা করতে করতে গোষ্ঠীর পিণ্ডি উদ্ধার করে দিই, তাহলে বাকি ইন্ডাস্ট্রি কিন্তু ওঁত পেতে বসেই আছে, কখন সেটাকে পায়ের তলায় একদম দমিয়ে দেবে। তো আমাদের এটা করা উচিত। আমার ভিডিওতে যদি কারোর কেউ কোনোভাবে হার্ট হয়ে থাকো, তো আমি অবশ্যই হাত জোর করে ক্ষমা চেয়ে নিলাম, বাট আমার যেটা বলার ছিল আমি সেটা বললাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আমি যে কথাগুলো বললাম, তোমরা যদি আমার সঙ্গে একমত হও, আমাকে কমেন্ট বক্সে অবশ্যই রিপ্লাই করো। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। এই প্রথম একটা ভিডিওতে, যে ভিডিওটাতে আমি মুখে একদম হাসি নিয়ে বলতে পারলাম না, তো ফাইনালি আমি মুখে হাসি নিয়ে চলে যাচ্ছি। খুব শিগগিরই আসছি লেটেস্ট কোনো আপডেট নিয়ে, আর তোমরা সঙ্গে থাকো। এখনের জন্য টাটা।